Okay, there are some figures about polar coordinate system and define the region in a polar coordinate system. So we see there are three figures and define three region, but in polar coordinate system. In the first figure A, the region R is indicated by capital R by shadow, and this region is bounded by the upper curve R equals to R2 theta and the lower curve R equals to R1 theta, and the lowest angle theta equals to alpha and upper angle theta equals to beta. Now there may be a question may be arised that why R equals to R1 theta, the R1 theta or R2 theta, that means R is a function of theta. Why? It may be arised. Why R is a function of theta? What is the R? Please respond us. What is R? Hello? Are you hearing me? R is a function. What's the R? R is distance from the origin. R is? R is a function of Distance from the theta. center. Yes, from the center or origin. আর হচ্ছে small r. Small r হচ্ছে distance from the origin. For example, if we choose a point on the curve r equals to r2 theta, suppose this point where cursor is pointed, যেখানে কার্সরটা আছে সেখানে মনে মনে ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টে আর কত? এই পয়েন্ট আর হচ্ছে এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন যদি ড্র করি ফ্রম জিরো অরিজিন, এখান থেকে যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমাদের আর, স্মল আর। আবার আরেকটা পয়েন্ট যদি কনসিডার করো, সাপোজ এইখানে, সেখানে স্মল আর অর্থাৎ ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আর্লিয়ার ওয়ান, আগেরটার চাইতে ডিফারেন্ট না এখানে আর? Yes, sir. তার মানে এক এক জায়গায় এক এক পয়েন্টে এক এক আর, দ্যাট মিনস আর ইজ ভেরিয়েবল। এইখানে আর সাপোজ এই যে এখন যেখানে আছে কার্সরটা সেখানে আর আবার আরেকটু ভিন্ন। সো বিভিন্ন পয়েন্টে এই কার্ভের বিভিন্ন পয়েন্টে আর এর মান ভিন্ন এবং সেই আর এর মানটা কার উপর নির্ভর করবে? আমরা দেখতে পাচ্ছি, মনে করো এই যে স্ট্রেট লাইন, এখানে কালো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এখানে আর এর মানটা এই আলফার উপর নির্ভর করবে, আলফা অ্যাঙ্গেলের জন্য আর এর মান এই যে এখানে। যদি অ্যাঙ্গেলটা একটু ইনক্রিজ করি, দেন সাপোজ এইখান দিয়ে যাবে স্ট্রেট লাইনটা এই পয়েন্টের জন্য, তখন আর এর মান আরেকটা পাবো। তাহলে সেই আর এর মানটা ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই লাইনটা নিচ্ছি। সো দ্যাটস ওয়াই হিয়ার দ্য আর ইজ আ ফাংশন ইন টার্মস অফ থিটা। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো হ্যালো। জি স্যার। কিন্তু আমরা Yes, sir. দেখি থিটা ছাড়া কি হ্যাঁ স্যার, বুঝতে কখনো পারছি। সম্ভব? আমরা যদি দেখো একটু লক্ষ্য করো, এই যে যদি একটা সার্কেল কনসিডার করি, সার্কেলের পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি কনসিডার করি, 14 পয়েন্ট এইখানে দেখো, এই এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা যদি এই পোরশনটুকু কনসিডার করে আর এবং থিটার মান নেই, দেখো এখানে আর এর মান দ্যাট মিন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য কার্ভ টু দ্য এনি পয়েন্ট অন দ্য কার্ভ, যে কোনো পয়েন্ট আর এর কার্ভের উপর এর আর এর মান দেখো ফিক্সড। তুমি এখান থেকে এখানে নাও, যে আর এর মান পাবা ঠিক এখানেও তাই পাবা, না ভিন্ন পাবা? না স্যার, কি পাবো? কেন একই পাবো? হোয়াই? কারণ এটা একটা সার্কেল, সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্টের সার্কেলের ডিসটেন্স রেডিয়াসের সমান। সো এখানে কিন্তু সমান, অ্যাঙ্গেলের হ্যাঁ, উপর স্যার। নির্ভর করতেছে না, এই ক্ষেত্রে আর এর মান কনস্ট্যান্ট, আর ইকুয়ালস টু সামথিং, আর ইকুয়ালস টু সামথিং। এই কার্ভের উপরে যদি পয়েন্টগুলোর উপর নাও, আবার ভেতরে পয়েন্টগুলো নিচ্ছি না, কিন্তু আমরা ভেতরের পয়েন্টগুলো নিচ্ছি না, আমরা শুধুমাত্র কার্ভের উপরের পয়েন্টগুলো নিচ্ছি। এই যে বোল্ড
বোল্ড ব্লু কালারে যে লাইনটা আছে, এই কার্ভের উপর এভরি পয়েন্টের জন্য আর ফিক্সড, সেটা হচ্ছে 2। দেখো এই যে অরিজিন থেকে এইটুকুর ডিস্টেন্স 2। সো প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আর ইকুয়ালস টু 2। দ্যাটস ওয়াই এই পয়েন্টগুলোর আর এর মান হবে কনস্ট্যান্ট। হোয়াট এভার দ্য থিটা তুমি অ্যাঙ্গেল যাই নাও না কেন, আর এর মান ফিক্সড। সো এখানে আর ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম থিটা। বুঝা গেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. কোনো কোশ্চেন আছে? না, স্যার। আচ্ছা, তাহলে আমরা তখনই আর ইজ এ ফাংশন অফ থিটা হবে যখন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন আর পাবো। সো উই ক্যান ইজিলি অবজার্ভ ফ্রম দিস ফিগার এ the upper curve contains the r with respect to theta, that means depends on theta. So that's why r is a function is of theta. Similarly, the lower curve, that is this curve, bold green blue curve, it's also depends on theta. At different points, different r's. So that's why we have denoted here r is a function again theta. Now this is the lower value of angle alpha, upper value of angle beta. So by using this informations, we will get a bounded region that is indicated here by shadow blue color, and indicated by denoted by r, capital R. So now here second region B. From the figure B, we see the upper curve. Upper curve has the equation r equals to r2 theta because of the same reason. Different point has different r on the curve. But what will be the lower r? That means lower curve. এখানে lower curveটা কত বলো তো? Fixed, sir. কত? এই রিজনে আর lower 0 lowerটা হচ্ছে 0। সো আর আপার হচ্ছে r2 থিটা, আর লোয়ারটা হচ্ছে স্ট্রিক্টলি r ইকুয়ালস টু 0 এই পয়েন্টে। বুঝা গেছে? আর থিটাটা দেখো, আর লোয়ার থিটা হচ্ছে আলফা, আপার থিটা বিটা। আর যখন এরকম ক্লোজড কার্ভ নেব, তখন আমাদের থিটাটা ভ্যারি করবে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে, যদি সাপোজ এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই পুনরায় যদি এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার এখানে আসি, তাহলে কত ডিগ্রি হলো? মেবি কোশ্চেনটা বুঝতে পারোনি, বুঝতে পারছো? এই যে 360 হবে। 360 ঘুরলা, কিন্তু অরিজিনালি তো এই পর্যন্ত আলফা ছিল, তাহলে আবার এই পর্যন্ত ঘুরে আসলে হয়ে যাবে এই পয়েন্টে আলফা প্লাস 2 পাই। বুঝো নাই? এখানে ডিগ্রি কত দেয়া আছে? আলফা। সাপোজ এইটুকু হচ্ছে আলফা, Yes, sir. এইটুকুর পরিমাপ হচ্ছে আলফা। এখন এইখান থেকে পুনরায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যদি আবার এইখানেই আসো, তাহলে ঘুরলা কত? 2 পাই পরিমাণ ঘোরা হলো। আগে ছিল কত? আলফা। তাহলে বর্তমানে কত আসলো? আলফা Alpha পরিমাণ 2 পাই, আলফা প্লাস plus 2 pi. এইভাবে এটা ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, সো এইভাবে আমরা বিভিন্ন পোলার ইকুয়েশনের মাধ্যমে রিজনটা ডিফাইন করতে পারি। আমরা যদি একটু ব্যাক করি, ফর দ্য গ্রাফ 14.31, for this region, what will be the upper curve in polar coordinate system? What will be the upper curve? X square plus y square. In polar coordinate system, that was you are saying in Cartesian coordinate system. In polar coordinate system, upper curve, that means this bold blue line, blue curve,
It's r equals to 2. এটা কত? R equals to দেখো তো ঠিক আছে কিনা। এই যে ব্লো লাইনটা দেখতে পাচ্ছ কার্ভ, এইটার ইকুয়েশন হবে r equals to 2, আর লোয়েস্টটা কোথায় হবে? অরিজিনে। সেখানে r এর মান কত? 0. 0। কিন্তু মাঝখানে অনেক পয়েন্ট আছে না এই রিজনের ভেতরে? আছে? Yes, sir. সেই পয়েন্টের জন্য what will be the r? We don't know. For different points, different r. That's why we have written here, it simply indicated that r varies from 0 to 2. Here it's mentioned. For this region, this shadow region, r is simply varies from 0 to 2. Okay? দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো? Yes, sir. Okay, then again, what will be the limit for theta? That means lower limit of theta, upper limit of theta for this figure in Cartesian in polar coordinate system. Polar coordinate system এ theta কত হবে? দেখো এখানে অ্যাঙ্গেলের মান কত? এখানে অ্যাঙ্গেল কত বলো? For a positive x direction. 5/2 পর্যন্ত হবে। লোয়ার বলো আগে। পজিটিভ এক্স অ্যাক্সিস 0 বরাবর Mm, অ্যাঙ্গেল হচ্ছে 0 0, আর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর এই পর্যন্ত হচ্ছে কত? 0. ওয়াই অ্যাক্সিস বরাবর থিটা পাই বাই 2। সো এর জন্য দেখো যে থিটা ইজ ইন্ডিকেটেড হিয়ার ভ্যারিজ ফ্রম 0 টু পাই বাই 2. ওকে? Yes, sir. ওকে, নাও now if we observe another figure 14.3.3, this type of figure is known as polar rectangle. Look here, it's mentioned the definition polar rectangle. Have you seen it? Yes, sir. Polar rectangle, that means a polar rectangle is a region in polar Cartesian coordinate system where the boundary polar curves are circular arcs. That means the upper boundary curve and lower boundary curve are some portion or intercircle. For example, here we see straightforwardly that the upper curve is a portion of a circle, that means arc of a circle. The lower curve also another portion of another circle. And if we consider the theta, lower theta is pi by 6, upper theta pi by 4, then we'll get a region R, and this type of region R is known as polar rectangle. That means rectangle, but exactly not rectangle in Cartesian coordinate system, but in polar coordinate system, this type of region is known as polar rectangle system. That means where R varies from constant to constant and theta also. That means both parameters R and theta are constant. Okay, now we need to evaluate double integration in polar coordinate system. Here there is a formula in polar coordinate system, double integral for in polar coordinate system. Suppose f is a function in decision variables, or that means variables r and theta, and dA, what's the meaning of dA here? small area. Small area Area. in the region R where the integral is performing, যেখানে ইন্টিগ্রেশনটা পারফর্ম হচ্ছে ওই রিজিয়নের উপর স্মল পোরশন হচ্ছে ক্যাপিটাল D, capital A. So in Cartesian coordinate system
we have splitted dA by either dx into dy or dy into dx. But now in polar coordinate system, what will be the explicit form of dA? dr d theta অথবা d theta dr dr into d theta or d theta into dr? Absolutely wrong. এখানে একটা additional একটা multiply হয়, সেটা হচ্ছে r. r, so from equation 6 we see if we split dA, then we need to write r into dr d theta. dr d theta. Then we need to put the limits of r1 to r2, limits of theta, beta, alpha to beta. Now the question may be arised again, why do we need to put r here and extra r? Why? এখানে কেন আমাদের একটা অতিরিক্ত r মাল্টিপ্লাই হচ্ছে, যেখানে আমাদের তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইট ওয়াজ নট নেসেসারি টু মাল্টিপ্লাই উইথ x or y। কোনো x y মাল্টিপ্লাই ছিল? না স্যার। তাহলে কেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর একটা আসলো অ্যাডিশনাল, অতিরিক্ত একটা আর কেন এখানে মাল্টিপ্লাই হচ্ছে? শুধু সিম্পলি কেন dr d থিটা লেখা হচ্ছে না? এই কোশ্চেনের আনসারটা আমরা এই চ্যাপ্টারের বা 2-3টা চ্যাপ্টারের পরে আমরা আনসার দেব। আমি নিজেই উইলিংলি তোমাদেরকে আবার এখানে ফিরে আনবো যে কেন এখানে আর মাল্টিপ্লাই হয়। এটা হচ্ছে চেঞ্জ অফ ভেরিয়েবল পড়ছি না আমরা, ভেরিয়েবল চেঞ্জ হয়ে যায় বিভিন্ন ইন্টিগ্রেশনের সময়, সাবস্টিটিউশন বা জি স্যার, ওই যে প্রতিস্থাপন। জি স্যার। লেড আমরা ইউজ করে ওই যে ট্যান অনেক ছোটবেলা ট্যান ইনভার্স এক্স কে জেড ধরছো ইন্টিগ্রেশন করার সময়, মনে আছে? স্যার ট্যান ইনভার্স এক্স কে জেড ধরে উভয় পাশে ডেরিভেটিভ করে, ওরকম ওটা একটা ছিল সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। কিন্তু ডাবল ভেরিয়েবলের জন্য তুমি যদি সাবস্টিটিউশন মেথড করো, অর্থাৎ তোমার ভেরিয়েবল আছে এক্স ওয়াই, কিন্তু তুমি চলে যাচ্ছ অন্য কিছুতে জেড বা আর টি, অন্য কোনো ভেরিয়েবলে চলে যাচ্ছ, তাহলে কিন্তু একটা রুলস আছে, ফর্মুলা আছে, সেটাকে বলা হয় জ্যাকোবিয়ান। একটা নামই আছে, আমরা জ্যাকোবিয়ানটা পড়ি নাই, এই কারণে এখন এটা আনসারটা দিলে আমরা বুঝতে পারবো না। জ্যাকোবিয়ানটা পড়লে then it will be very helpful for us to explicate, এটা ব্যাখ্যা করতে গেলে তখন ইজিলি আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। ওকে, আমি এটা উইলিংলি আবার নিয়ে আসবো, তবে এখন মনে রাখতে হবে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম dA should be replaced by r into dr d theta. This will be the volume formula in পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। কেন ভলিউমের বলো তো? why it gives us volume? এটা কেন ভলিউম দেবে? স্যার এটাতে কি টাইপ একটাই হবে? হ্যাঁ, এখানে টাইপ একটাই। আমরা দেখি পরে যদি টাইপ আরো বের হয় দেখবো, সমস্যা নেই। আগে বলো এটা ভলিউম কেন, why does it represent ভলিউম? না হ্যাঁ, শুনতে পাইনি, আবার প্লিজ। এটা ভলিউম কেন? আচ্ছা, ভলিউমের সূত্র কি? এই যে স্মল ডি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্মল ডি? Why are not you responding? Hello? DA means small area and a functional value represents height. Functional value height represent করে না? The height into small area, what does it represent? What will be the result? Small volume. So if we integrate the small volume over a certain region, then we'll get a total volume. Okay? So this equation 6 represents the formula to calculate the total volume in polar coordinate system. Now we need to use this formula to
গেল আসছে স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার Is it visible? Is it visible, the PDF file? Hello? জি স্যার Okay. Now, we see there are two steps. There are two steps to handle the double integration in polar coordinate system. First one, since theta is held fixed for the first integration. Okay. Why it's mentioning? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না? হ্যালো? স্যার আপনার কথা কেটে গেলে অর্ধেক শুনতেছি না স্যার। এখন কি বোঝা স্যার যাচ্ছে? আপনার নেটওয়ার্ক সমস্যা করতেছে আমি বোঝা যাচ্ছে এখন? জি স্যার এখন শোনা যাচ্ছে আচ্ছা, দেখো। Example 1, evaluate this double integral over the region r sin theta dA, where r is the region in the first quadrant এ একটা region r that is outside the circle r equals to theta. দেখো, in polar coordinate system the equation of a circle is like this: r equals to something constant, r equals to theta, r equals to something constant, that is 2 here. Polar coordinate system r equals to কি represent করে? থিটা থিটা r equals to 2 represent করে সার্কেল, থিটা কেন? r equals to কি represent করে? হ্যালো? কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব। হ্যাঁ, কিন্তু r equals to মানে কি? in Cartesian coordinate system we know that r equals to square root x square plus y square. আর মানে কি? রেডিয়াস স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। ও স্কয়ার রুটটাকে তাড়িয়ে দাও, দেখো কি আসে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার, which is the circle equation, has the center 0 0 and radius 2. দেখো তো বুঝতে পারছি কিনা? জি স্যার সো r equals to 2 হচ্ছে একটা স্যার সার্কেল। আরেকবার করলে ভালো হতো কথা কাটা আসতেছে আচ্ছা, r হচ্ছে স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার in Cartesian coordinate system. So if we replace r by square root x square plus y square, then after simplification we will get x square plus y square equals to 2 square. That's easily can be observed that a circle with the center 0 0 and radius 2, that is indicated here, the bold blue curve, r equals to 2. দেখো এই যে ফিগারটাতে এখানে দেয়া আছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার এই r equals to 2, this bold
ব্লু সার্কেল হ্যাজ দ্য ইকুয়েশন আর ইকুয়ালস টু 2। এখন বলতে পারো যে কেন এটা সার্কেল, কেন হচ্ছে যেখানে আর যদি আমরা রিপ্লেস করি মনে মনে স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দ্বারা, তাহলে সেটা একটা সার্কেলের ইকুয়েশন হয়। তাহলে সার্কেলের ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অবশ্যই ইকুয়েশনটা হবে আর ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট। দেখো তো বুঝতে পারছি কিনা? Yes, sir. ওকে, নাও অ্যাগেইন বলতেছে রিজিয়ন আর is in the first quadrant, that is outside the circle, সার্কেলের বাইরে, ভেতরের না কিন্তু, সার্কেলের বাইরে, and inside cardioid r equals to 2 into 1 plus cos theta, 2 into 1 plus cos theta। এটা দেখো আমরা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে পড়ে আসছি, এটা ফিগার কার্ডোয়েড, ইট লুকস লাইক এ হার্ট, মনে আছে? জি স্যার জি স্যার। এটা তো ভুলার কথা না। হ্যাঁ জি স্যার, ছিল ফার্স্ট ইয়ার ক্যালকুলাসের শেষে। হ্যাঁ, এটা কার্ডোয়েড। এই কার্ডোয়েডের ইকুয়েশনটা হবে যেরকম, এই যে এখানে যে ম্যাজেন্টা কালার দিয়ে যে হার্ডের মতো তোমাদের প্রিয় পরিচিত একটা কার্ভ দেখা যাচ্ছে। জি স্যার। এখন আমাদের ক্যাপিটাল আরটা দেখো কি বলছে, সার্কেলের বাইরে দেখো তিনটা কন্ডিশন আর এর ভেতরে। ফার্স্ট কন্ডিশন ফার্স্ট First কোয়াড্রেন্টে quadrant-এ। হতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে হতে হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথমে অবজার্ভ করো, ফার্স্ট কোয়াড্রেন্টে কোনটুকু পড়ছে ওইটুকু। দ্বিতীয় কন্ডিশন সার্কেলের বাইরে হতে হবে। থার্ড কন্ডিশন এই কার্ডয়েডের ভেতরে হতে হবে, সার্কেলের বাইরে কার্ডয়েডের ভেতরে। তাহলে দেখো তো এই যে শ্যাডো এরিয়াটা এইটুকুই হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। দেখো তো আমরা বুঝতে পারছি কিনা? Yes, sir. আর শিওর? Yes, sir. Yes, sir. আচ্ছা, এইবার এই যে গ্রাফটা ড্র করলাম, আমরা কিভাবে বুঝবো এই যে সার্কেল এবং কার্ডয়েড ইন্টারসেক্ট করছে? কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে সার্কেল এন্ড কার্ডয়েড? দুইটা। দুইটা। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা আমরা কিভাবে বুঝবো? যেমন এই দুই কার্ডয়েডের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেগুলো দেখো এই ওয়াই অ্যাক্সিসের সাথে বা ওয়াই অ্যাক্সিসের উপরে, অথবা হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের উপরে বলতে পারো নাকি? জি স্যার। কিভাবে বুঝবো এখানে ইন্টারসেক্ট করছে? এটা কেন বাইরে ওয়াই অ্যাক্সিসের লেফটে বা রাইটে ইন্টারসেক্ট করবে না সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা যায় কিভাবে, যদি সমাধান করো দুইটা সিমিলটেনিয়াস ইকুয়েশন একই সাথে যদি সমাধান করো তাহলে কিন্তু রেজাল্ট হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। সো আমরা এখন এই সার্কেল এবং কার্ডয়েড যদি সলভ করি, এখানে সার্কেলের জন্য আর এর মান কত? হোয়াটস দ্য ভ্যালু অফ আর? 2। আর এইখানে কার্ডয়েডে আর এর মান কত? এই দুটাকে সমাধান করো, আর এর মান 2 এখানে বসিয়ে দাও, দ্বিতীয় ইকুয়েশনে আর এর মান 2 বসিয়ে দাও। বসাইছো? জি স্যার। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে cos θ = -1 পাইছো? জি স্যার। Yes, sir. cos θ = -1। এইবার থিটা তাহলে কত হবে বলো? 0 আসে। হ্যাঁ এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 180. 180 π/2। বুঝি নাই, আবার বলো। স্যার একটা আসতেছে π/2 এবং আরেকটা আসতেছে -π/2। হ্যাঁ ঠিক আছে তো, শিওর? জি স্যার। আমরা জানি ওই যে cos θ = cos α, ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতির যে Second সূত্র square. মনে আছে? জি স্যার। cos θ = cos α হলে -1 টু দা পাওয়ার n ইনটু 2n + 1 π/2 এরকম ছিল কি? cos x = y।
স্যার মেবি -1 হবে না, 0 হবে। শিওর কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হ্যালো স্যার, 2 to 2 ক্যান্সেল করে দিলে তো 1 থাকবে, ওয়ান রাইট? থাকবে, এবার সে ওয়ান ওভার নিয়ে গেলে জিরো হবে স্যার। হ্যাঁ, 0 হয়ে যাবে। আর আমরা দেখো যে এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, স্যার cos থিটা ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা ঠিক আছে, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? হ্যালো হ্যালো, না স্যার নেটওয়ার্ক প্রবলেম, আপনার কথা খুব বাইরে আসছে। জি স্যার। জি স্যার। স্ক্রিনটা কি দেখা স্যার দেখা যাচ্ছে? যাচ্ছে। দেখো এটা দেখা হচ্ছে যাচ্ছে, cos থিটা ইকুয়ালস টু cos আলফার সূত্র, 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। প্লাস মাইনাস আলফা। এটা মনে রাখো, এটা মনে রেখে এই যে এটা সমাধান করো। হ্যালো হ্যালো হ্যালো, স্যার cos থিটা জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে এটা সমাধান করো। এখানে 2 বসাও, আর এর মান 2 বসালে 2 2 ক্যান্সেল করলে লেফট হ্যান্ড সাইডে থাকতেছে 1, রাইট হ্যান্ড সাইডে থাকতেছে 1 প্লাস cos থিটা, দ্যাট মিন্স cos থিটা ইকুয়ালস টু 0, cos থিটা ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স cos থিটা ইকুয়ালস টু cos 90 জি ডিগ্রি। স্যার। তাহলে রাইট হ্যান্ড সাইড আলফার থেকে মান হচ্ছে 90 ডিগ্রি, 0 আলফার মান কত? 90 ডিগ্রি। সো cos থিটা ইকুয়ালস টু cos আলফার সূত্র একটু আগে যে দেখে আসলাম 2n পাই প্লাস মাইনাস আলফা, সেটা ইউজ করলে একটা আসবে π/2 আর একটা আসবে -π/2। সো যেহেতু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি, তাহলে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে এই যে এখানে π/2, আর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে যে নিচে -π/2। কিন্তু আমরা শুধু যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি, শুধু ফার্স্ট ওয়ান উইল বি অ্যাকসেপ্টেবল হিয়ার। সো দ্যাটস ওয়াই the intersecting point must lie on the y-axis where theta is π/2. ওকে, দেখো তো বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা এবার ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলাম, ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে রিজিয়ন আর বের করলাম। এইবার এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করব, sin theta dA. Okay, but remember this integration is performing on polar coordinate system. So dA, if we want to split dA, we need to use r and theta. So after simplifying dA, we need to write r into dr d theta. দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। so that will be our first step. This will be our first step, that is separation of dA. ডিএটাকে সেপারেশন করতেছি আর ইনটু ডিআর ডি থিটা দ্বারা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। নাও সেকেন্ড স্টেপ, ফাইন্ডিং দ্য লিমিটস। দেখো প্রথমে এখানে আর হচ্ছে ইনারে আছে ভেতরে, সো আর এর লিমিটটা আমরা বের করব বাই অবজার্ভিং দ্য রিজিয়ন আর, ক্যাপিটাল আর। এই রিজনে দেখো এবার আর এর লিমিট কি হয়। এই এখন অরিজিন থেকে একটা রেড স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। জি স্যার। এই রেড স্ট্রেট লাইন দেখো রিজনের ভেতরে, রিজনের আপার লিমিট হচ্ছে যে এখানে, লোয়ার লিমিট হচ্ছে সার্কেলের উপরে, আর আপার লিমিট হচ্ছে এই কার্ডয়েডের উপরে। এখন এই স্ট্রেট লাইনটা যদি তুমি এইখানে না নিয়ে অন্য জায়গায় নাও, তাহলে আপার লিমিট ভিন্ন আসবে, লোয়ার লিমিটও ভিন্ন আসবে। সো আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটাই এখানে কি আসতেছে? আপার লিমিট ভেরিয়েবল আসতেছে, লোয়ার লিমিট কিন্তু সার্কেলের উপর, তাহলে সব জায়গায় তো আর এর মান সেম আসবে। সো আপার লিমিটটা হবে ভেরিয়েবল, লোয়ার লিমিটটা কি হবে? কনস্ট্যান্ট। আপার লিমিটে আর এর ভ্যালু কত? 2 into 1 plus cos theta. So that's why upper limit of r is here mentioned 2 into 1 plus cos theta. দেখো তো আমরা বুঝতে পারছি কিনা এটা?
ইয়েস স্যার। তাহলে লর লিমিটটা বলো কেন 2 হলো? জি স্যার। লর লিমিট 2 কেন হলো? ফিক্সড। কারণ এই যে রেড স্ট্রেট লাইন এটা রিজনের সার্কেলের সার্কেলের উপর সার্কেলের অবস্থিত লর উপরে লিমিটটা, কনস্ট্যান্ট। এর জন্য 2। ওকে, এবার এই রিজনের ভেতরেই এই স্ট্রেট লাইনটা যদি সবচেয়ে নিচে আনো সেখানে থিটার মান কত? 0। 0. So lower limit for theta is 0. Now if we move it anti-clockwise, সবচাইতে দূরে এইখানে আনলে থিটার মান সবচেয়ে বেশি, সেখানে কত থিটার মান? এই কার্সরের পয়েন্টে থিটার মান কত? হ্যালো, π/2, এখানে π/2 জি স্যার। মেনশন করে দিলাম। এখন এই ইন্টিগ্রেশনটা π/2 হয়ে গেছে, নয়। এই ইন্টিগ্রেশন ফর্মুলেশন শেষ, এখন জাস্ট ক্যালকুলেশন করো। দেখো ভেতরে প্রথমে কি আছে? ভেতরে প্রথমে আর আছে, সো আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো। আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে sin থিটা কনস্ট্যান্ট, sin থিটাকে বাইরে নিয়ে আসো, শুধু আর এর ইন্টিগ্রেশন হবে, দ্যাট ইজ r²/2। সো আর এর ইন্টিগ্রেশন r²/2, তারপরে লিমিট r²/2। হ্যাঁ, এরপরে লিমিট বসাও, আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম, বসিয়ে সিম্পলিফাই করে তারপরে দেখো শুধু থিটার ফাংশন আসবে। দেন আবার তুমি থিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, থিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দাও, রেজাল্ট হবে 8/3। ওকে, জি স্যার। কারো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা, তাহলে এই লাস্ট এক্সাম্পল 2 এটা দেখে আমরা শেষ করব। হ্যাঁ, এক্সাম্পল 2 দেখো তো। The sphere of radius a centered at the origin is expressed in the rectangular coordinate system x² plus y² plus z² equals to a square. কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি x² plus y² plus z² equals to a square, এটা হচ্ছে একটা স্ফিয়ারের ইকুয়েশন whose center is at the origin and radius হচ্ছে r, নাকি? হ্যালো, Yes, জি sir. স্যার। আচ্ছা, এটা সে এখন আমরা যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাই, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের নাম মনে আছে? পড়ছি জিওমেট্রিতে। জি স্যার, জি স্যার। সেখানে জি স্যার। ভেরিয়েবল কে আর থিটা আর জেড, থিটা আর একটা Z. জেড। জেড, আর থিটা জেড। সিলিন্ডার তো বুঝো, পাইপ, নাকি? জি স্যার। আর থিটা থিটা জেড। সো আর থিটা জেড এর জন্য আর থিটা জেড। সো এইখানে আমাদের যে প্রথমে স্ফিয়ারের ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে প্রথমে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিতে হবে। আচ্ছা, আজকে নেটে সমস্যা হচ্ছে। হ্যালো, জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে। আজকে এ পর্যন্তই থাক। Okay.